দেখাদেখি বলে যায়, হিম্মত নাই কোন পশ্চিমবঙ্গের মানুষ, কোন মুরারয়ের মানুষকে বাংলাদেশ পাঠাতে পারবে না, যতই চেষ্টা করুন। সামনে ক্ষমতা নাই, জোর গলায়। রাজ্য নেতৃত্বের নির্দেশে বীরভূমের মুরারাই ১ নম্বর ব্লকে তৃণমূলের বিজয় সম্মেলনে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে পুরনো মেজাজে অনুব্রত মণ্ডল সুর চড়িয়ে এক প্রকার আলটিমেটাম দিলেন কেষ্ট। তিনি বলেন, পশ্চিম বাংলা তথা মুরারাইয়ের একজনকেও বাংলাদেশে পাঠানো যাবে না। এসআইআর নিয়ে শাসক নেতাদের এই বিরোধিতাকে বাঁকা চোখে দেখছে বিজেপি। এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তাদের উপরই কি নির্ভর করছে তৃণমূলের জয়? জমিদারি চলে যাবে বলেই কি এত রাগ? কটাক্ষ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের ভবিষ্যৎ এই এসআইআর এর মাধ্যমে যাদের নাম বাদ যাবে তাদের উপরেই ভিত্তি করে কি তৃণমূল কংগ্রেস জেতে? সেই জন্য মৌরসি পাট্টা চলে যাবে, জমিদারি চলে যাবে বলে এত রাগ? অন্যান্য রাজনৈতিক দল তো এই ধরনের শব্দ ব্যবহার করছে না। ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে রাজনৈতিক নেতাদের তর্জন গর্জন চলছেই। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঙ্কার, তৃণমূলের ক্ষমতা থাকলে এসআইআর আটকে দেখার। নো এসআইআর, নো ভোট। তার স্পষ্ট বার্তা, এসআইআর করতে না দেওয়া হলে রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলায় ভোট হবে। তৃণমূলের যদি ক্ষমতা থাকে এসআইআর আটকে দেখাক, আর আমাদের বক্তব্য নো এসআইআর, নো ইলেকশন। আমরা ফ্রেশ ভোটার লিস্ট পাবো, ভোটে লড়বো। আর যদি সঠিক সময় ভোটার তালিকা না বেরোয় তাহলে কাউকেই বলতে হবে না ৪ঠা মে ২০২৬ রাত্রি ১২টার পরে রাষ্ট্রপতি শাসন হবে, ১ মাসে এসআইআর তৈরি হবে, রাষ্ট্রপতি শাসনে এসআইআর হবে এবং ১ মাস পরে নির্বাচন হবে। অনুপ্রবেশকারী ইস্যুতে প্রশ্নের মুখে বর্ডার সিকিউরিটি ফোর্সের ভূমিকা। তৃণমূল রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি বিজেপিকে আক্রমণ শানিয়ে পরস্পর বিরোধী বক্তব্য বলে খোঁচা জয়প্রকাশের। শান্তনু ঠাকুর, কেউ বলছেন ১.৫ কোটি নাম কাটা যাবে, কেউ বলছে ২ কোটি নাম কাটা যাবে, তারা অনুপ্রবেশকারী। তাদের তথ্য অনুযায়ী ২০১৪ থেকে ২০২৫-এর মধ্যে এই ১.৫ কোটি লোক এসছে। তাহলে তখন বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছিল? অমিত শাহ কি পয়সা খেয়ে লোক ঢোকাচ্ছিল? পরস্পর বিরোধী, নিজেরাই জানে না কি বলছে। তবে কি ২৬-এর নির্বাচনে ভোট যুদ্ধে হাতিয়ার এসআইআর? দীর্ঘদিন ধরে যারা বাংলায় বাস করছেন, বছরের পর বছর ভোট দিয়ে আসছেন, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়লে রাজ্যের শাসক দল যে ছেড়ে কথা বলবে না তা কার্যত স্পষ্ট। ক্যালকাটা নিউজ।